এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর সেটা হচ্ছে এই যে নাগরিকত্ব পাওয়ার আইন সেটাতে কিন্তু আপডেট আনা হয়েছে। মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের আবেদনের বড় কিন্তু বদল চলে এসেছে। খুবই খুশির খবর। আপনারা যারা একদম এতদিন চিন্তিত ছিলেন, এতদিন ধরে সিএতে আবেদন করে পড়ে রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন, কোনো রকম অ্যাপ্রুভাল বা কোনো রকম ভেরিফিকেশনের ডাক বা কোনো প্রসেস এগোচ্ছে না, তাদের জন্য কিন্তু খুশির খবর। কারণ এখন এমন একটা আপডেট আপনাদের দেবো, আপনারা নিজেরাও কিন্তু খুশি হয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি বলা হয়েছে এই সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026-এ আপনাদের ডিটেলসে জানাবো। আপনারা কিভাবে এটার সুবিধা নিয়ে খুব দ্রুত কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। এর জন্য আপনার কী কী করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কবে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে, কোন ভিত্তিতে আমি এটা বলছি, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, প্রথমত আমি আপনাদের বলে দিই যে এই নোটিশে কী কী বলা হয়েছে, তারপরে আমি নয় আপনাদের নোটিশটাও দেখাবো। আচ্ছা, এখানে বলছে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের আবেদনের বড় বদল, জেলা শাসকের হাতেই এবার নাগরিকত্ব মঞ্জুরের ক্ষমতা। মানে এই একটা লাইন আপনাদের জন্য কতটা খুশির সেটা আপনারা বুঝতে পারছেন। কারণ জেলা শাসক এখন এই যে নাগরিকত্ব আইনের মনে করুন নাগরিকত্ব দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মঞ্জুর বা ক্ষমতা রয়েছে। তিনি চাইলেই আপনাকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে পারবে। কি বলছে, আবারও পড়ছি লাইনটা, মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের আবেদনের বড় বদল, জেলা শাসকের হাতেই এবার নাগরিকত্ব মঞ্জুরের ক্ষমতা। বুঝতে পারছেন? আচ্ছা, 19 আগস্ট প্রকাশিত, অর্থাৎ 19 তারিখে এই গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। কেন্দ্রের নতুন সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026-এ বলা হয়েছে জেলা শাসকের এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি চাইলেই এই নাগরিকত্ব মঞ্জুর বা রিজেক্ট করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, নতুন নিয়মে পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট রাজ্যগুলিতে জেলা শাসক নাগরিকত্বের আবেদন গ্রহণ, নথি যাচাই, প্রয়োজনীয় তদন্ত এবং শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আবেদনকারীকে যোগ্য মনে হলে নাগরিকত্ব মঞ্জুরও করতে পারবেন জেলা শাসক। ফলে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘ প্রক্রিয়ার বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি এখানে একটা কিন্তু খুশির খবর আসছে। তো যাই হোক, আমি আপনাদের একটুখানি দেখাতে চাইবো সেই নোটিশটা। আমি আপনাদের জন্য সেই নোটিশ অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি দেখেন, আমি একটু দেখাতে চাইবো আপনাদের। দেখুন, এই জায়গাটাই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া। এখানে পরিষ্কার করে কিন্তু বলা হচ্ছে যে কী কী কিন্তু এই নিয়মে বলা হয়েছে। দেখুন, দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 যেটা প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 19 আগস্ট কিন্তু এই যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা ইম্পর্টেন্ট কিছু নোটিশ মনে করুন যেটা দিয়েছে সেটাতে যদি চলে যাই সরাসরি, এখানে বলা হচ্ছে প্রসিডিওর ফর প্রসেসিং অ্যাপ্লিকেশান। অর্থাৎ আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশানগুলো করবেন তখন এটার প্রসিডিওর কী রয়েছে, আমি আপনাদের দুটো লাইন শুধু বলবো, আপনারা বুঝে যাবেন যে এই ক্ষমতা জেলা শাসকের হাতে রয়েছে। আচ্ছা, এখানে একটু ঝাপসা মনে হচ্ছে, আমি একটু মোবাইল থেকে পড়ি, আপনাদের আমি শোনাচ্ছি যে কি কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে প্রসিডিওর ফর প্রসেসিং অ্যাপ্লিকেশন, এক নম্বরে বলছে অ্যাপ্লিক্যান্ট বা এভরি অ্যাপ্লিকেশন সিকিং সিটিজেনশিপ আন্ডার দিস রুলস শ্যাল বি সাবমিটেড অ্যান্ড প্রসেসড ইলেকট্রনিক। অর্থাৎ ইলেকট্রনিকলি আপনার ডিজিটালি যে আপনার অ্যাপ্লিকেশন সেটা অনলাইনে করতে হবে। ঠিক আছে, এটা লাইন কোনো অতটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে, আমরা সবাই জানি অনলাইনে করতে হবে। দ্বিতীয় লাইনে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর শ্যাল ভেরিফাই দ্য ডকুমেন্ট সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশনস, কন্ডাক্ট সাচ ইনকোয়ারি অ্যাজ considered necessary for the attending the suitability of the applicant and the administers the oath of allegiance as স্পেসিফিক ইন দ্য সেকেন্ড শিডিউল টু দ্য আর্ট। এটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট, যার জন্য কিন্তু যেরকম কম্পিউটারও ঝাপসা দেখাচ্ছে, মোবাইলেও কিন্তু এরকমই ঝাপসাই দেখাচ্ছে, ঠিকভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি স্ক্রিনশট নিয়েছি, যার জন্য কিন্তু এটা এরকম ঝাপসা দেখাচ্ছে, পিডিএফ হলে ক্লিয়ার দেখা যেত। আচ্ছা, এখানে এটাই বলেছে যে এই যে মনে করুন
জেলা শাসক রয়েছে, এই জেলা শাসকই কিন্তু যখনই আপনারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পরে তার যদি মনে হয় যে ফিল্ড ভেরিফিকেশান করতে হবে আপনাকে, তিনি কিন্তু ফিল্ড ভেরিফিকেশান করাবেন এবং ফিল্ড ভেরিফিকেশান করার পরে যে নথিগুলো চাওয়া হবে সেই নথিগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু তারা তাদের যে মনে করুন নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আপনার যে আবেদন সেটা কিন্তু মঞ্জুর করতে পারে। আর মঞ্জুর করতে পারলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু খুব দ্রুত, বুঝতে পারছেন, যখনই অ্যাপ্রুভাল দেবে তখনই কিন্তু আপনি নাগরিকত্বের জন্য মনে করুন যে সার্টিফিকেট সেটা কিন্তু এলিজিবল হয়ে গেলেন বা পেয়ে যাবেন। এবার এখানে কিন্তু সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলসে এটাই বলা হয়েছে যে এই ক্ষমতা কিন্তু টোটালি জেলা শাসকের, বেশ কিছু রাজ্য সহ পশ্চিমবঙ্গ কিন্তু চালু হয়ে গেল, বা যেটা আমরা দেখলাম 19 তারিখে কিন্তু এই গেজেট নোটিফিকেশন বেরিয়েছে। মতুয়া এবং উদ্বাস্তুদের দীর্ঘদিনের দাবিতে শিলমোহর কেন্দ্রের এবার থেকে জেলা শাসকের মধ্যেই মিলবে নাগরিকত্বের শংসাপত্র। এবার ভাবুন কতটা ইজি, কারণ আগে আমরা দেখেছি সিএতে অনেকে আবেদন করেছে কিন্তু কোনো রকম রিপ্লাই পায়নি। রিপ্লাই মানে বুঝতে পারছেন তো, মানে ডাকই পায়নি, অ্যাপ্লিকেশন যে জমা দিয়েছে ভেরিফিকেশনের জন্য ডাকই পায়নি, অনেক দিন কেটে গেছে। তো সেক্ষেত্রে অনেকেই ভাবছে যে হয়তো হবে না বা কিছু, বা এটা বা সেটা। তো দেখুন আস্তে আস্তে এই যে কিছু কিছু আইন আনা হচ্ছে নতুন করে, যে জেলা শাসকের হাতে কিন্তু এখন দেখুন কতটা সুবিধা, মানে যে জেলায় জেলা শাসক রয়েছে সেই জেলায় যে জেলা শাসক কিন্তু সেই দিকটা দেখছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হবে, তো খুব দ্রুত কিন্তু কাজ হবে। তো সেক্ষেত্রে এই যে কাজের গতি সেটা বাড়বে। যারা উদ্বাস্তু রয়েছে, মতুয়া রয়েছে, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে যেসব মনে করুন নাগরিক রয়েছে, মানে বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের, যারা কিন্তু সিএর আন্ডারে পড়ছে কিন্তু তারা কিন্তু কোনোভাবে এই আবেদন করতে পারছিল না, তাদের জন্য কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নেওয়া হয়েছে, এবং আমি আপনাদের সেই আপডেটগুলো দিয়ে থাকি। অবশ্যই এর পরবর্তীতে আরও এরকম আপডেট থাকবে, এবং এটাতে আপনারা কীভাবে কী ভেরিফিকেশন করবেন, জেলা শাসকের কাছে কী কী ডকুমেন্ট লাগবে, কোন কোন নথি আপনাদের নিয়ে যেতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখতে থাকবো। তাহলে আপাতত এই খুশির নিউজটা আপনারা সকলকে, যারা এই সিএতে আবেদন করতে চায় বা ভারতীয় নাগরিকত্ব পেতে চায়, তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন, কারণ এই যে খুশির খবর সেটা আপনি যেমন নিয়েছেন, সাথে তারাও যেন নেয়, এবং এটা যেন বুঝতে পারে খুব দ্রুত তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারবে, যদি এই যে নিয়মে যা যা বলা হয়েছে সেগুলো পূরণ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।